দর্শক, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি কথা বলবো আলভি এবং ইকরাকে নিয়ে। আপনারা জানেন যে ইকরা কিছুদিন আগে সুসাইড করেছে। কিন্তু কি কারণে করেছে? আপনারা হয়তো অনেকেই এই বিষয়টা জানেন যে আলভি পরকীয়ায় লিপ্ত ছিল তিথির সাথে। সেই কারণে হয়তো সেই কষ্ট সহ্য না করতে পেরে সে আত্মহত্যা করেছে। কিন্তু এর পিছনে কিন্তু গল্প থাকে। গল্পের পিছনে কিন্তু গল্প থাকে। এটা আপনারা হয়তো অনেকে জানেন। আপনারা জাহির আলভিকে কিন্তু সবাই দোষারোপ করছেন। কিন্তু জাহির আলভি লাস্ট একটি স্ট্যাটাস দিয়েছে। তার ফেসবুক আইডিতে গেলে আপনারা দেখতে পারবেন যে সে কি লিখেছে। ইকরার বিষয়ে হয়তো অনেকে আপনারা জানেন না যে তার আগে একটা বিয়ে ছিল বা সেই বিয়ের পরে সে বাসরও করেছে। সেও পরকীয়ায় নাকি লিপ্ত ছিল। এটা ইকরার হাসব্যান্ড জাহির আলভি সে নিজে বলেছে। এরকম আস্তে আরো অনেক তথ্য বের হয়ে আসবে আপনাদের এবং আমাদের মাঝে। তো এখন আলভির যে বিষয়টা বেশি ইম্পোর্টেন্ট করে দেখেছে বা গুরুত্ব সহকারে বলেছে সেটা হচ্ছে যে ইকরার যে ফোনটা ছিল এই ফোনটা এবং তার ফেসবুক আইডি ডিসেবল করে দেওয়া হয়েছে যাতে সম্পূর্ণ তথ্য মুছে যায় এবং তার ফোনে নাকি অসংখ্য প্রমাণ রয়েছে যেটাতে নাকি ইকরা ইসের আগে সুসাইড করার আগে ঘুমের ওষুধ খেয়েছে এবং তার বাসায় একটি সিসি ক্যামেরা ছিল। এই সিসি ক্যামেরাটার অ্যাক্সেস নাকি আলভির কাছে ছিল না, কিন্তু কেন ছিল না এই বিষয়টা আলভি বলেছে তদন্ত করে দেখতে যে ইকরার ফোনে সম্পূর্ণ অ্যাক্সেস ছিল ওই সিসি ক্যামেরাটার। তো এখন কথা হচ্ছে আ জাহির আলভি নাকি সবকিছু মেনে নিয়েছিল। তারপরে সে আবার গ্রহণ করেছিল ইকরাকে। ইকরা তার নিজের ভুল বুঝতে পেরেছিল। তারপরে আবার আলভির কাছে ফিরে এসেছিল। তো আসলে ভাই একে অপরের কিন্তু একটা গল্প রয়েছে। তো দেখবেন যে এই মামলার যেটা মামলা করেছে আপনার জাহির আলভির নামে আ ইকরার বাবা-মা বা তার মামা যারা জাহির আলভির নামে মামলা করেছে। এই মামলাটা শেষ পর্যন্ত কি হয় আপনারা দেখতে থাকুন। যদি জাহির আলভি ভাই সম্পূর্ণ মুক্ত হয়ে যায় তাহলে দেখবেন যে যত যে মেয়ে মানুষ আছেন তারা কিন্তু যারা ইমোশনাল হয়ে পড়েছিলেন, তাদের কি বলার আছে? তাদের কিছুই বলার নেই। এরকম একটা গল্পের পরে আরেকটা গল্প আছে, অবশ্যই আছে। তো আপনারা শেষ পর্যন্ত কি হয় দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন।